সৈকতের কাছে যাব। সৈকত, কোথাও গিয়ে কি রাজনীতির স্রোতে এই অভয়ার বিচার কোথাও গিয়ে এক হয়ে যাক বা কোথাও গিয়ে তালগোল পাকিয়ে যাওয়ার বা নিয়ে যাওয়ার, এই জায়গায় নিয়ে যাওয়ার একটা চেষ্টা চলছে? কারণ আমরা দেখেছি বামেদের তরফ থেকে একদিকে একরকম ভাবে ডিমান্ড করা হচ্ছে, কৌস্তবের তরফ থেকে আরেকটা কথা বলা হচ্ছে, কৌস্তব আরেকটা দল করেন, সেই দলের তরফ থেকে একটা কথা বলা হচ্ছে। সব দিক থেকে সামনে রাজনীতিকে রেখে কি অভয়ার বিচারটাকে সরিয়ে দেওয়া হচ্ছে? না দেখো, প্রথমত হচ্ছে রাজনীতি করছেন এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, এই রাজ্যের শাসক দল। মাথাভাঙা থেকে শুরু করে বারাসাতের ঘটনা এবং বিভিন্ন জায়গায় সোনারপুরের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে উই ওয়ান্ট জাস্টিসের গ্রাফিটি করলে, উই ওয়ান্ট জাস্টিসের দাবিতে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা রাস্তায় নামলে কাদের অসুবিধা হয়। স্বাভাবিকভাবে এটা বুঝতে কোনো অসুবিধা থাকার কথা নয়। দেখুন, ওই দিন আরজি করের ঘটনা ঘটার শুরু থেকে লোকাল তৃণমূলের কাউন্সিলর, নামকরা তৃণমূলের একজন ডাক্তারবাবু, বিধায়ক নেতা, তাকে এখন মিসিং ডায়েরিতে খুঁজে পাওয়া যাচ্ছে না। তা তিনি থেকে শুরু করে অভিকবাবু থেকে বিরূপাক্ষ থেকে শুরু করে যে তৃণমূল ছাত্র পরিষদের নামে ছোট বড় মাঝারি মমতা বন্দ্যোপাধ্যায়ের সব ভাই ভাইপোরা যারা ছাত্রনেতা সেজে মঞ্চে বসে থাকেন, তাদের যা ভূমিকা, কেউ ফরেন্সিক ডিপার্টমেন্টে ঢুকে গেছেন, চাকরি পেয়ে গেছেন, কেউ আবার এমবিবিএস পাস করে এগেজেটেড অফিসার হয়ে বসে রয়েছে। কথা আপনি বলছেন না, এই যে এতগুলোর বিষয় নাটের গুরু কিন্তু বারবার উঠে আসছে একজনের নাম, সন্দীপ ঘোষ। যে সন্দীপ ঘোষের একটার পর একটা দুর্নীতি সামনে আসছে, আর সেই সঙ্গে সামনে আসছে তার সম্পত্তির খতিয়ান। আজকেই আমরা দুপুরবেলা দেখাচ্ছিলাম ক্যানিং এ তার ভিলা, আরো সম্পত্তির খতিয়ান পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে ব্রেকিং নিউজ দেখুন, এই সন্দীপ ঘোষ যিনি কিনা একজন সরকারি আধিকারিক, একজন মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে কাজ করেছেন, তার কত সম্পত্তি। সন্দীপের আরো সম্পত্তির হদিশ পেল রিপাবলিক। বেলেঘাটায় সন্দীপের আরো একটি বাড়ির খোঁজ, বাড়ির গ্যারেজে রয়েছে বিলাসবহুল গাড়িও। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে সৈকত রয়েছেন সরাসরি। সৈকত, একটার পর একটা সম্পত্তি এবং গাড়ি, আর কি কি রয়েছে এই সন্দীপের? দেখো, আর কি কি রয়েছে সেটারই খোঁজ করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে আজকে বেলেঘাটায় যে বাড়িতে ইডি আধিকারিকরা সকাল থেকে হানা দিয়েছেন, সেই বাড়িতে হানা চলছে এই সন্দীপের ঘনিষ্ঠ একজনের বাড়িতে, সুভাষ গ্রামে, তার বাড়িতে হানা দিয়েছে ইডি আধিকারিকরা এবং তাকে সঙ্গে নিয়ে ক্যানিংয়ের বাড়িতে, ক্যানিংয়ে সন্দীপ ঘোষ এবং তার স্ত্রীর নামে যে বিলাসবহুল ভিলা, সেই ভিলাতেও গেছিল ইডি। রিপাবলিক বাংলায় এক্সক্লুসিভলি আরও একটি বিগ ব্রেকিং, শহর কলকাতায় সন্দীপ ঘোষের আরও একটি সম্পত্তি। এই যে বাড়ি, এই বাড়ির একদম নিচের তলার যে ফ্ল্যাটটি এই মুহূর্তে তালাবন্ধ অবস্থায় রয়েছে, সেই ফ্ল্যাটটি সন্দীপ ঘোষের। এই বাড়ির যিনি মহিলা কর্মী, মহিলা কেয়ারটেকার যিনি রয়েছেন, তিনি রিপাবলিককে এক্সক্লুসিভ জানিয়েছেন যে এই যে ফ্ল্যাট, এই ফ্ল্যাটের এই গ্রাউন্ড ফ্লোরের এই যে ঘর, এই রুমটি, এই ফ্ল্যাটটি সন্দীপ ঘোষের এই মুহূর্তে তালাবন্ধ অবস্থায় রয়েছে। এবং শুধু তাই নয়, এই ফ্ল্যাটের মধ্যে একটি গ্যারেজ রয়েছে দেখা যাচ্ছে, সেই গ্যারেজটিতে দেখাবো, গ্যারেজে গাড়ি রয়েছে বলে জানা যাচ্ছে। গ্যারেজটার কিছুটা অংশ খোলা রয়েছে। গাড়ি কোনো কিছুরই কমতি নেই, বরং কমতি তো নেই, আরো কত আছে সেটাই বড় বিষয়। আমরা এই ছবিটা দেখতে পাচ্ছি, একটা গাড়ি রয়েছে, সেই গাড়ির নাম্বার প্লেটটিও দেখা যাচ্ছে, সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি। বাড়ি, গাড়ি, ভিলা, একেবারে রিসর্টের মতো ভিলা। এবং তার মধ্যেই আরো যেটা দেখা যাচ্ছে, বেলেঘাটাতে আরো একটা বাড়ির খোঁজ। আমরা জানি না গোটা রাজ্য জুড়ে আর কত এদের এই সম্পত্তি রয়েছে। এবং এই দুর্নীতির কিংপিন যারা, বা যারা সিন্ডিকেট, মেডিকেল সিন্ডিকেট এতদিন ধরে চালিয়ে গিয়েছে, তারা কি এই দুর্নীতির অর্থগুলো এভাবেই ব্যয় করেছেন? আমরা সত্যিই জানি না এরপর আরো কি কি দেখতে হবে। ধন্যবাদ সৈকত। একদিকে এত দুর্নীতি, আর তার মধ্যে একজন কর্তব্যরত অবস্থায় মহিলা চিকিৎসকের এভাবে ধর্ষিতা হয়ে খুন। তার মধ্যে থেকে প্রশ্ন উঠে আসছে, কিসের জন্য এত ধামাচাপা দেওয়ার চেষ্টা পুলিশের, হাসপাতালের, স্বাস্থ্য দপ্তরের? মুখ্যমন্ত্রী কি করছেন? এবং সব থেকে বড় কথা, কে কিভাবে দায় এড়াবেন সেই চেষ্টাটাই তো চালিয়ে যাচ্ছেন। বিচার কিভাবে আসবে, কিভাবে পুলিশ সিবিআই এর সঙ্গে সহযোগিতা করে বিচারের পথটা প্রশস্ত করবে, সেদিকে কারোর কোনো নজর নেই। আর সেই দিকটা আদৌ আমরা দেখতে পাবো কিনা আমরা সত্যিই জানি না। সোমবার সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে, সেদিকে তো অবশ্যই তাকিয়ে থাকবো। এবং তার আগে কি কি সূত্র মারফত জানা যায়, সেই সমস্ত খবরের দিকেও নজর থাকবে। আজ সোজাসুজি স্বর্ণালীর ডিবেট এখানেই শেষ করছি, একটু পরেই ফিরে আসছি একটা বিরতির পর। সঙ্গে থাকুন।